হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস সফর। সফর আরবি শব্দ, এর অর্থ খালি, শূন্য। মহরম মাসে যুদ্ধ বন্ধ থাকায় আরবরা এ মাসে দলে দলে যুদ্ধে যেত, ফলে তাদের ঘর খালি হয়ে যেত। আর আরবিতে সফরুল মাকান বলতে এমন জায়গা বোঝায় যা মানুষ শূন্য। এজন্য এই মাসের নামকরণ করা হয় সফর। আর ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরম। এই শব্দটি মূলত নামবাচক বিশেষ্য নয়, বরং গুণবাচক বিশ্লেষণ। ইসলামের আবির্ভাবের আগে প্রাচীন মক্কার বছর গণনার দুটি মাস ছিল, প্রথম সফর ও দ্বিতীয় সফর। মহরম ও সফরে সানি একই নামের দ্বিবাচনিক রূপ দেখে তা সহজেই বোঝা যায়। প্রাচীন আরব বছরের প্রথম অর্থ বছরে তিনটি মাস ছিল, সফর, রবি এবং জুমাদা। এই 3 মাসের প্রত্যেকটিতে দুটি করে মাস ছিল, যেমন প্রথম সফর, দ্বিতীয় সফর, প্রথম রবি, দ্বিতীয় রবি, প্রথম জুমাদা এবং দ্বিতীয় জুমাদা। যেহেতু বছর শুরু 2 সফরের প্রথমটি অলঙ্ঘনীয় ও পবিত্র মাসগুলোর অন্যতম ছিল, তাই এর গুণবাচক আখ্যা দেওয়া হয়েছিল আল মহরম। ধীরে ধীরে গুণবাচক মহরম নামটি প্রসিদ্ধ হয়ে গেছে, আর দ্বিতীয় সফর মাসটি সফর মাস নামেই অভিহিত হয়ে আসছে। এর কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। জাহেল আরবরা এ মাসকে দুঃখের মাস মনে করত, এমনকি তারা এ মাসের চাঁদ দেখা থেকে পর্যন্ত বিরত থাকত এবং দ্রুত মাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করত। ইসলাম পূর্ব জাহিলি যুগে আরবে সফর মাস ঘিরে নানা কুসংস্কার প্রচলিত ছিল এবং এ মাসকে অশুভ মনে করা হতো। অথচ আল্লাহর সৃষ্ট প্রতিটি দিন ও মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগে সংক্রমিত হওয়া বলতে কিছুই নেই, কোনো কিছু অশুভ নয়। পেঁচার মধ্যে কুলক্ষণ নেই এবং সফর মাসেও কোনো অশুভ কিছু নেই। সহিহ বুখারী। আল্লাহ তাআলা বলেন, তারা বলল, তোমাদের কর্মদোষের দুর্ভাগ্য তোমাদের সঙ্গেই আছে। সূরা ইয়াসিন আয়াত 19। অন্যত্র বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির কল্যাণ ও অকল্যাণের পরোয়ানা আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি। সূরা বনী ইসরাঈল আয়াত 13।